খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো আরজিকর ইস্যুর মাঝে ফের জেগে উঠল টিএমসি। মন্ত্রীর হাত ধরে প্রায় ৩০০ জনের যোগদান। মানে গদি ছাড়ুন, মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যে ধিকার মানুষী শ্রীলেখাদের। অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চান, চরম বিপাকে অভিষেক। আরজিকর কাণ্ডের মাঝেই তোলপাড়। ডাক্তাররা আগামীকাল ৫টার মধ্যে কাজে না ফিরলে জবাব দিলেন মুখ্যসচিব। আরজিকর কাণ্ডের ১ মাস, এবার উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা। অদূরে অতি গভীর নিম্নচাপ, বাংলার বুকে তুমুল দুর্যোগ, মৎস্যজীবীদের জন্য বড় সতর্কবার্তা। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সবং ব্লকের অন্তর্গত ১০ নম্বর ভেমুয়া, ১১ নম্বর মোহার, ৭ নম্বর নারায়ণবাগ, ৬ নম্বর চালকুড়ি, ১২ নম্বর বুড়ল, নারায়ণবাগ গ্রাম পঞ্চায়েতের সদস্যা বৈশাখী মাইতি সাউ সহ বিজেপি এবং সিপিআইএম থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ২ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক, জেলা নেতা তরুণ মিশ্র সহ অন্যান্যরা। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, আরজিকরের আন্দোলন সমর্থন করি, কিন্তু এখানে রাজনীতি করাকে সমর্থন করি না। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দোষীদের শাস্তি চাই, কিন্তু তার সত্ত্বেও অনেকে স্লোগান তুলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এরা কারা? সুপ্রিম কোর্টে বিচার চলছে, তাই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ, সবংয়ের মানুষ, তারা বুঝেছেন কি চলছে রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে বিরোধী দল থেকেই সবাই একে একে যোগদান করছে, আগামীতেও করবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে ২০০০ লাইক ও ১০০০ সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। ১ মাস হয়ে গিয়েছে উৎসবে ফিরুন। শেষ কিছু ঘন্টায় এই একটাই কথা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু তাদের মুখে একটাই রব, উৎসবে এবার ফিরছি না। তার পাশাপাশি এমনটাও তারা উল্লেখ করেছেন, এবার পুজোতেও তিলোত্তমা প্রতিবাদের সরব থাকবে। এত সহজে শোক ভুলে এগিয়ে যাওয়া যায়? এত সহজে মেয়েদের সঙ্গে হওয়া অত্যাচারের বিচার না চেয়ে নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব? সারা সমাজ মাধ্যম জুড়ে ঠিক এমনটাই রব। অভিনেত্রী অপরাজিতা জানিয়েছেন, এত সহজে শোক ভুলে তিনি এগিয়ে যেতে পারবেন না। তার পাশাপাশি এবার আওয়াজ তুলেছেন শ্রীলেখা মিত্র থেকে মানসী সিনহা, অনেকেই। দুই অভিনেত্রী সোজাসুজি যা বলেন, মানসী এই ঘটনায় ভীষণ স্তম্ভিত, রাগে গজগজ করছেন অভিনেত্রী, যেন ভাবতেই পারছেন না যে এমন কিছু বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী। ৩ সমাজ বান্ধবে লিখেছেন, মা হওয়া নয় মুখের কথা, বললেন কি করে? ছি। অন্যদিকে রয়েছেন শ্রীলেখা মিত্র, অভিনেত্রী তো যেন শব্দের মাধ্যমে আগুনের গোলা বর্ষণ করছেন। এবার যে মন্তব্য তিনি রাখলেন তাতে পরিষ্কার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন তিনি। তার সঙ্গে এও বললেন, কি বলবেন বলুন এবার? ১ মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক, মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক, চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক, সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে গদিটা ছাড়ুন, তারপর হবে আমাদের পুজো, তিলোত্তমাদের পুজো। মানুষ আপনার পুজোর ফানুসে আর ভুলছে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এই মন্তব্যে ক্ষুব্ধ অনেকেই। যদিও বা দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকেন এই পুজোর এবং চারদিকের আনন্দের, কিন্তু এবার এক অন্য পুজোর সাক্ষী থাকবে কি রাজ্য? প্রশ্ন উঠছে এমনটাই। গত ১ মাস থেকে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য, দিকে দিকে চলছে প্রতিবাদ। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ। সহকর্মীর নৃশংস মৃত্যুতে টানা কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এরই মাঝে কোন্নগরের একটি লরি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত ওই যুবককে শ্রীরামপুরে ওয়ালাস হাসপাতালে চিকিৎসার পর আরজিকরে রেফার করা হয়। অভিযোগ ওঠে, হাসপাতালে গিয়ে টানা ২ ঘন্টা বিনা চিকিৎসায় পড়েছিলেন ওই যুবক, এরপরই তার মৃত্যু হয়। আরজিকর নিয়ে উত্তপ্ত আবহে বিনা চিকিৎসায় যুবক মৃত্যুর এই ঘটনায় ফের শুরু হয় শোরগোল। তৃণমূলের অধিকাংশই এই ঘটনায় আন্দোলনরত চিকিৎসকদের উপর আঙুল তুলতে শুরু করে। এরই মাঝে এই নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কোন রকম চিকিৎসা না পেয়ে মারা যেতে হয়েছে সেই যুবককে। গত ৬ সেপ্টেম্বর অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, প্রতিবাদ যদি করতেই হয় সেটা গঠনমূলকভাবে করা উচিত। যে সকল চিকিৎসকরা প্রতিবাদ করছেন তাদের আরো মানসিক ও সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। তাদের প্রতিবাদকে সমর্থন করলেও অভিষেক বলেন, আন্দোলনের কারণে বিনা চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হলে তা কিন্তু অপরাধ, এর ক্ষমা হয় না। এভাবে কারো জীবন ঝুঁকিতে ফেলা উচিত হয়নি। এদিকে অভিষেকের দাবি ফুৎকারে উড়িয়ে চিকিৎসক সংগঠনে পাল্টা
পাল্টা দাবি, বিনা চিকিৎসায় ওই যুবক মারা যাননি। পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও তাকে বাঁচানো যায়নি। স্বাভাবিক নিয়মেই যুবকের মৃত্যু হয়েছে। আর.জি. কর নিয়ে উত্তপ্ত আবহেই অভিষেকের এই অভিযোগ রীতিমতো ফুঁসে ওঠে চিকিৎসক মহল। এদিকে যুবক মৃত্যুর ঘটনায় পাল্টা শ্রীরামপুরে হাসপাতালের সুপার বলেন, ওই যুবককে শ্রীরামপুর থেকে কলকাতা মেডিকেলে হাসপাতালে রেফার করা হয়েছিল। তাকে আর.জি. করে কেন নিয়ে যাওয়া হলো জানা নেই। এরই মাঝে সোমবার আরো গড়ালো জল। এদিকে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরস এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে মৃত যুবকের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রমাণ পেশ করার কথা উল্লেখ করে বলা হয়েছে, সকাল 9:10 থেকে 12টা পর্যন্ত ওই যুবককে চিকিৎসা করা হয়। সেই নিয়ে যথেষ্ট নথি ও তথ্য প্রমাণ রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ভিত্তিহীন। তবে অভিষেকের এই ভিত্তিহীন দাবি ও উস্কানিমূলক মন্তব্যের কারণে তারা বিপদে পড়তে পারেন। তাই গোটা ঘটনায় অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করার কথা বলা হয়েছে। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকাল 5টার মধ্যে তাদের যোগ দিতে বলেছে প্রধান বিচারপতি বেঞ্চ। সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এরপরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য সচিব মনোজ পান্ত, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি রাজীব কুমার, সিপি বিনীত গোয়েল, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ও আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব মনোজ পান্ত বলেন, সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। আমাদেরও একই অনুরোধ, সকলে কাজে যোগ দিন। মুখ্য সচিব জানান, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই পরিষেবা মিলবে। তাদের লক্ষ্য, যারা মানুষকে পরিষেবা দেন সেই চিকিৎসকরা যেন প্রাপ্য পরিষেবার নিরাপত্তা পান। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হচ্ছে বলেও জানান মনোজ পান্ত। প্রয়োজনে নিরাপত্তার দায়িত্বে যারা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডিজি রাজীব কুমারও নিরাপত্তার বিষয়টি নিয়ে বলেন, নিরাপত্তা প্রদানে তাদের দায়বদ্ধতার কথা মেনে নিয়ে রাজীব কুমার বলেন, পুলিশ বাহিনী প্রস্তুত চিকিৎসকদের নিরাপত্তা দিতে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য হাসপাতালের তরফ থেকে আমরা পরামর্শও নিচ্ছি। হাসপাতালের নিজস্ব সিকিউরিটির সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করব। কিন্তু যদি মঙ্গলবার বিকাল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে না যোগ দেন, কি করবে নবান্ন? মনোজ পন্থের জবাব, এটা ধরে নিয়ে তো কোনো লাভ নেই, বরং আমরা বিশ্বাস করছি ওনারাও আমাদেরই অংশ। আমরা চাই ওনারা কাজে ফিরে আসুন। আমরা আশা করছি ওনারা ফিরবেন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর 1 মাস বাকি, কিন্তু শহর কলকাতা ও শহরতলি এখন প্রতিবাদে মুখর। বিচার না হলে উৎসবের সামিল হওয়া নয়, এই দাবি উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তার মধ্যেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বক্তব্য রাখলেন। আর 1 মাস বাকি, উৎসবের ফেরার কথা বললেন মুখ্যমন্ত্রী। ঠিক 1 মাস আগে আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন। নারকীয় অত্যাচার তার উপর করা হয়েছে, কিন্তু এখনো তদন্তের গতি প্রকৃতি কি? সিবিআই অভিযুক্তদের ধরতে কতটা এগোলো, তাই নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের রাত দখল অভিযান করছে গত 1 মাস ধরে। গত 9 আগস্ট তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল। আজ সোমবার 9 সেপ্টেম্বর, ঠিক 1 মাস ওই ঘটনার। এদিন মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন উৎসবে ফেরার জন্য। কিভাবে তিনি কথা বলতে পারেন, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। সরকারি অনুদানের টাকা অনেক ক্লাব নিতে চাইছে না, তাই নিয়েও বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের সময় তিনি বলেন, যদি কেউ নিতে না চান ঠিক আছে, নতুন যে আবেদন এসেছে তাদের দিয়ে দেবেন। নতুন অনেক আবেদন আমাদের কাছে এসে পড়ে রয়েছে, সবাইকে হয়তো একসঙ্গে দিতে পারবো না, কারণ টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে সরকার কোনো রকম ভাবেই মচকাচ্ছে না, বরং কৌশলে আন্দোলনকারীদের উপর রাজ্য সরকার চাপ তৈরির চেষ্টা করছে। সোমবার পুজো উপলক্ষে আগাম প্রস্তুতিতে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তাদের কাছেও বার্তা পাঠালেন তিনি। গৌতম মণ্ডল, দক্ষিণ 24 পরগনা। সপ্তাহ শুরুতেই বাংলায় দুর্যোগের সংকেত। নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আজই আবার তা পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে। সোমবার সকালে মেঘলা আকাশ, বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রাজ্যে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মতোই রবিবার রাতে থেকে দক্ষিণ 24 পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সকাল থেকেও আকাশ মেঘে ঢেকেছে। আবহাওয়া দপ্তরের আগাম বার্তা, বৃষ্টির পাশাপাশি সমুদ্র উপকূলের ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে উত্তাল হবে নদী ও সমুদ্র। তাই ইতিমধ্যেই আগামী বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। এদিকে এই সময়টা আবার ইলিশ ধরার মরশুম। এই সময় মাছ ধরতে না পারা মানেই লোকসান। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বাংলা জুড়ে অরন্ধন উৎসব। তার আগে ইলিশ বিকয় চড়া দামে। এই উৎসবে ইলিশ মাছের চাহিদা তুঙ্গে ওঠে, কিন্তু আবহাওয়ায় খারাপ থাকায় ইলিশের যোগানের টান পড়তে চলেছে। ফলে অগ্নিমূল্য হতে
হতে পারে ইলিশের দাম। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আজই অতি গভীর নিম্নচাপ রূপে এটি পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার কথা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, 40 থেকে 50, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।